এই শহর শুধু বিল্ডিং আর মরুভূমির শহর নয়, এটা এক জীবন্ত গল্পের শহর যেখানে প্রতিদিন নতুন কিছু শেখায়, দেখায়, অনুভব করা যায়। আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু থেকে বেশ গরম ছিল, আর সেটা যেন দুপুর 2টায় অফিস শেষ হওয়ার সময় চরমে পৌঁছালো। অফিস শেষ করে বের হতে সূর্যের তীব্রতা যেন শরীরে আগুন ছুড়ে দিল। মাথার উপর গনগনে রোদ, চারদিকে হালকা ধুলা আর গরম বাতাস। এই সামনে হচ্ছে কুয়েত টাওয়ার। কুয়েত টাওয়ারের শেষ একদম এটা হচ্ছে শেষ বাস স্টপ। এই বাসগুলো দেখা যাচ্ছে এগুলা একদম ওই পর্যন্ত যাবে, গিয়ে ওখান থেকে ঘুরে এখানে আসবে। সে কারণে প্রায় 3-4 মিনিট মতো সময় ব্যয় করে সময় লাগে। কিন্তু অত্যন্ত গরম এবং তাপমাত্রা অনেক বেশি, প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস আসলেই বাসে উঠবো। হয়তো অবাক লাগতে পারে, কিন্তু এই প্রচন্ড রোদের মধ্যেও কুয়েত শহরকে নতুন এক চোখে দেখলাম। বাসে উঠে জানালার পাশে একটি সিট নিলাম। কুয়েত সিটি, এটা জায়গাটার নাম হচ্ছে শার্ক এরিয়াতে পড়ছে। খুব সুন্দর। দুই পাশে ডিভাইডেড, মাঝখানে যে ডিভাইডেড গুলো রয়েছে এখানে সবগুলোতে গাছ, কিন্তু এই গাছগুলোর পিছনে প্রচুর টাকা খরচ করে এই দেশের সরকার। রাস্তার পাশে সারি সারি গাছগুলো ডিভাইডারের মাঝখানে অদ্ভুত সুন্দর। মরুভূমির দেশ হলো কুয়েত শহর, যেন এক প্রাণে ভরপুর। রাস্তায় যেন চমৎকার দৃশ্যপট। রোদের আলোয় চকচক করছে শহরের রাস্তা, গ্লাসের দালানগুলো যেন আয়নার মতো সূর্যের আলোর প্রতিফলন করছে। সিটি থেকে একটু দূরে আমার অফিসটা বা বাস স্টপটা। মূল সিটিটা আরেকটু সামনে। আমরা সামনে গেলে হয়তো দেখতে পাবো। এই বিল্ডিংটা হচ্ছে কুয়েতের সবচেয়ে ফাইনেস্ট বিল্ডিং এবং ভিউটা খুবই সুন্দর। তো অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। নেমে যখন পিছনে তাকালাম, তখন মনে হলো এই শহর শুধু বিল্ডিং আর মরুভূমির শহর নয়, এটা এক জীবন্ত গল্পের শহর যেখানে প্রতিদিন নতুন কিছু শেখায়, দেখায়, অনুভব করা যায়। আজকের যাত্রাটা ছোট ছিল, কিন্তু স্মৃতি হয়ে থাকবে দীর্ঘদিন। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন।